আমরা কেন বলতে পারছি না যে আজ আমরা যারা ক্ষমতায় আছি কিংবা এই বছর ২ আগে যারা ক্ষমতায় ছিল বা এখন যারা ক্ষমতার পাদপীঠে লম্ফঝম্প করছে এদের একটা বিরাট অংশ। কেউ রয়ের পিছনে ঘুরেছে, কেউ ইন্ডিয়ান অ্যাম্বাসির পিছনে ঘুরেছে, কেউ আমেরিকান অ্যাম্বাসেডরের বাসায় দৌড়াদৌড়ি করেছেন। এতটুকু সর্বোচ্চ। কেউ ডিজিএফআই, কেউ এনএসআই, কেউ এসবি অফিসে গিয়ে বসে থাকছে কিছু টাকার জন্য, নিরাপত্তার জন্য, অথবা তারা ডেকে পাঠিয়েছে তাদের কাছে হাজিরা দেওয়ার জন্য। এই নামগুলো মানে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যদি বিভিন্ন এজেন্সিগুলো এইগুলো লিক করে দেয়, আপনি দেখবেন যে অনেক মানুষের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। ইদানিং আপনি দেখুন যে জুলাই আগস্টের বিপ্লবের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়েছে। তারা কে আওয়ামী লীগের দোসর, কে আন্দোলন চায়নি, কে পেছন থেকে ছুরি মেরেছে, কে সম্মুখ সারির নেতা, এই কথাগুলো এখন এত বিশ্রী এবং বিকটভাবে সামনে চলে আসছে। আপনি দেখবেন যে আন্দোলনের অনেক সম্মুখ সারির নেতাকে আগামী দিনে পথে ঘাটে রাস্তাঘাটে অপমানিত এবং লাঞ্ছিত হতে দেখবেন। এবং যেন তেন লাঞ্ছনা নয়, দৃষ্টান্তমূলক লাঞ্ছনা। যারা এই গত ২ বছর যাবৎ বড় বড় কথা বলছে এদের অনেককে দেখবেন তাদের প্রতিপক্ষ, সাধারণ জনগণ, এমনকি তাদের শত্রু। মানে তাদেরকে আঘাত করতে পারা বা তাদেরকে অপমান করতে পারার মধ্যেই অনেকে বীরত্ব খুঁজে পাবেন। আর এই জিনিসটি হয়েছে এই যে শহীদ আবু সাঈদের মতো মানুষকে, তার রক্তকে, তার কর্তৃত্বকে আমরা ওন করতে পারিনি। ওন না করে আমরা আমাদের নিজেদের স্বার্থ, আপনি চিন্তা করেন যে একজন বিপ্লবী, জুলাই বিপ্লবী কিংবা ধরুন এই সময়টাতে বিএনপির যারা লোকজন বা জামাতের যারা লোকজন, যাদের ঠিক শেখ হাসিনার জামানাতে বাড়ি গাড়ি কিচ্ছু ছিল না, যারা বনেদি ব্যবসায়ী ছিল তাদের কারো ব্যবসা বাণিজ্য ছিল না, সব পথের ফকির হয়ে গিয়েছিলেন। মাত্র ২ বছরের ব্যবধানে আপনি দেখুন তাদের গায়ের রং, পোশাক, গাড়ি, বাড়ি থেকে শুরু করে পুরো আচরণ পরিবর্তন হয়ে গেছে। আওয়ামী লীগের যারা লোকজন কন্টিনিউয়াসলি ১৭ বছর ১৮ বছর ধরে তারা যে দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, আপনি যদি টালি করেন, আপনি যদি গ্রাফ করেন, তাহলে দেখতে পাবেন যে গত ২ বছরে এমন সব লোক দুর্নীতি করেছে যারা ভাত খেতে পারত না। এমন সব লোক গাড়ি বাড়ির মালিক হয়েছে যাদের একটি সাইকেল কেনার পয়সা ছিল না। এমন সব মানুষ যারা একটা সাব ইন্সপেক্টর তো দূরের কথা, কনস্টেবলকে স্যার ডাকার মতো অবস্থায় ছিল। তারা এখন অনেকে সেনাবাহিনীর প্রধান, আইজি সাহেবকে পারলে কান মলে দেয়। তাদেরকে গালাগালি করে তাদের মানে রাগ কমে না। তাদের ভাবসাব দেখলে মনে হয় তারা যদি এই সমস্ত বড় বড় কর্তা যারা আছে তাদের কানটা মলে দিতে পারে, তাহলে তাদের মোটামুটি ক্রোধ নিষ্পেষিত হয়, ক্রোধ অবদমিত হয়।